আমরা এই দিনটাকে অশ্লীল অঙ্গভঙ্গি, বিভিন্ন গাড়ি ভাড়া করে, ট্রাক ভাড়া করে, মাথার মধ্যে লাল কাপড় বেঁধে মুসলমানের সন্তানেরা গাড়ির মধ্যে নাচানাচি লাফালাফি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এরকম ঘটনা আমরা দেখি নাই? সেক্ষেত্রে আপনার এই টাকাটা নিয়ে গরিব মানুষ সেমাই চিনি কিনে তারাও আপনাদের সাথে আমাদের সাথে ঈদের আনন্দটাকে সুন্দরভাবে ভাগাভাগি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা চেষ্টা করব আপনার নামাজের পূর্বেই এই সদকাটা আমাদের আদায় করে যাওয়া। এরপরে ঈদের দিন আমরা চেষ্টা করব সকলেই হাসি খুশি ভাবে আমরা দিনটাকে পাড়ি দেওয়ার চেষ্টা করব। তার কারণ আমাদের মুসলমানদের জন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ বছরে দুইটা ঈদ রয়েছে, আনন্দের দিন রয়েছে। একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা বা আযহা নামে আমরা জানি। ঈদ শব্দটি এর অর্থ হচ্ছে আনন্দ, উপভোগ। ফিতর শব্দের অর্থ হচ্ছে ভাঙা, আনন্দ ভাঙা। কি এটা? আমরা এই একটি মাস যে সিয়াম পালন করি, আমরা এই ঈদের দিনের মধ্য দিয়ে আমরা রোজাকে ভঙ্গন করি। কথা বলেন ঠিক কিনা? কথা বললেন না যে না ঈদের দিনে রোজা রাখবেন? ঈদের দিন কিন্তু রোজা রাখতে পারবেন না। আপনি আমি ঈদের দিনে আল্লাহ তাআলার গেস্ট, মেহমান। আল্লাহ তাআলা আমাদেরকে খেতে বলেছেন, তার কারণ একটি মাস আমরা রোজা রেখেছি যে আল্লাহ তাআলার হুকুমে। ঈদের দিন রোজা ভঙ্গন করবো আমরা সে আল্লাহ তাআলার হুকুমে। কথা বলেন ঠিক কিনা? বছরে 5 দিন রোজা রাখা হারাম, তার মধ্যে ঈদুল ফিতরের দিন একটি দিন। সুতরাং ঈদের দিন আপনি রোজা রাখতে পারবেন না, রোজা আপনাকে ভাঙতেই হবে। সকালবেলা আপনি পানি পান করবেন, তার কারণ এই ঈদুল ফিতরের দিন হচ্ছে আমাদের একটি আনন্দের দিন, আমাদের একটি গুনাহ মাফের দিন, আমাদের একটি ইবাদতের দিন, আমাদের একটি কল্যাণের দিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিনটাকে আমরা আমাদের ইবাদতের দিন না করে শুধু আমরা আনন্দের দিন করে ফেলেছি। আমরা এই দিনটাকে অশ্লীল অঙ্গভঙ্গি, বিভিন্ন গাড়ি ভাড়া করে, ট্রাক ভাড়া করে, মাথার মধ্যে লাল কাপড় বেঁধে মুসলমানের সন্তানেরা গাড়ির মধ্যে নাচানাচি লাফালাফি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এরকম ঘটনা আমরা দেখি নাই? তাই সন্তানদের দায়িত্ব আপনাদের উপরে আছে, সন্তানদের দায়িত্ব আছে। সন্তানকে দিন ইসলাম যদি আপনি সঠিকভাবে না শিখান, এই সন্তানরা মানুষ হবে না, অমানুষ হয়ে আগামী দিনে আপনাকে ঘাত ধাক্কা দিবে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদেরকে বলতে চাই, যেই পিতা সচেতন পিতা নয়, ইসলামের দিকে তোমাকে ডাকে না, তোমার পিতা বেঁচে থাকলে কি হবে তোমাকে বুঝতে হবে, তোমার পিতা মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই পিতা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা বলে না, নামাজের কথা বলে না, ইসলামের কথা বলে না, অশ্লীল অন্যায় কাজ থেকে তোমাকে ফিরতে বলে না, বোঝা যাবে বেটা তোমার পিতা বেঁচে নাই। আরেকজনের যে পিতা মারা গেছে, তোমার পিতাও মারা গেছে, তার কারণ তার ভিতরে কোনো বুদ্ধি জ্ঞান বিবেক নাই যে আমার সন্তানটা জাহান্নামের দিকে যাচ্ছে। কোথায় যাচ্ছে? যেই পিতা দেখে না, সেই পিতা পিতা হওয়ার যোগ্য রাখে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এগুলো তো হক কথা বলতে হবে। তার কারণ ওই পিতা, ওই সন্তান আমাকে গলা ধাক্কা দেবে না, ওই বিয়ে শাদী করতে করতে আপনাকে ঘরে রাখবে না, ছোট ঘরে গিয়ে আপনাকে রাখবে, সালার মধ্যে রাখবে, ওই ভালো ঘরটার মধ্যে বউ নিয়ে থাকবে। সুতরাং সন্তানকে আদর্শ সন্তান হিসেবে আপনাকে আমাকে গড়ে তোলার প্রয়োজন আছে না নাই? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলুন। এই এলাকায় কমসে কম 30 জন 18-20 বছরের ছেলে হবে না? আমাকে বলেন, হবে না? কই, আমরা গতকালকে নামাজের মধ্যে 5টা ছেলেও এরকম পাই নাই। তাহলে এই এলাকার যারা পিতা, তারা কি তাদের দায়িত্ব অবহেলা করে নাই? এই দায় কার? আপনি পিতার, আপনি মারা গেছেন, আপনি পিতার জায়গায় নাই। কাল কিয়ামতের দিন নাজআলহুমা তাহতা আকদামিনা, আপনাকে পায়ের নিচে পেরে ধরে তারপরে এই সন্তান জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা নয়, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটা আল্লাহর কথা। কোরআনুল কারীম খোলেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এ আমাদের রব, জিন এবং ইনসানের মধ্য থেকে, মানুষের মধ্য থেকে আমাদের নিকটবর্তী যারা আমাদের পিতা মাতা সহ আমাদের আত্মীয় স্বজন যারা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করে নাই, ওই পিতা এবং মাতা কোথায়?
ধরে নিয়ে আসুন, আপনি আপনার আমল দিয়ে হয়তো বা জান্নাতে গেছেন, সন্তান যখন বলবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, ওই পিতাকে পায়ের নিচে না রাখা পর্যন্ত আমি জাহান্নামে যাব না, আল্লাহ কি সেটা করবেন না? আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার উপরে জুলুম করি না। আপনার জায়গা আপনার আছে, কিন্তু জান্নাত থেকে বের করে হলেও আপনাকে পায়ের নিচে রেখে ওই সন্তান তারপরে জাহান্নামে যাবে, জোরে বলি নাউজুবিল্লাহ।